নমস্কার, সবাইকে স্বাগত। এটা এপ্রিল মাস যাচ্ছে, আস্তে আস্তে পরিস্থিতি হয়তো স্বাভাবিক হবে। তবে এই যে গ্যাস নিয়ে উৎকণ্ঠা ছিল, এটা কিন্তু মানুষ পাচ্ছেন এখন। আর ওই যার যেমন ডেটে বুকিং সেই অনুযায়ী মানুষ পাচ্ছেন। তবে এই যে এপ্রিল মাস, সেখানে বুধ কিন্তু প্রকট হবে দুই রাশির ক্ষেত্রে। তবে কি তারা অতিরিক্ত কোনো ফেসিলিটি পাবেন? এটা বাংলা বছরের শেষ, মানে খানিকটা তো শেষ যাবেই 15 তারিখ পর্যন্ত। তারপরে হচ্ছে নতুন বছর শুরু, মানে এপ্রিল মাসটা হচ্ছে বাংলা মাসের ক্ষেত্রে একটা সন্ধিক্ষণ। চৈত্র মাস একদিকে দেখা যাচ্ছে সেই ভোলে বাবা করে সব তারকনাথের ওখানে যাচ্ছে, মাঝখানে সিদ্ধিদাতা গণেশের পুজো, আবার এই মাসের মধ্যেই এপ্রিল মাসের মধ্যেই অক্ষয় তৃতীয়া পড়বে। অর্থাৎ সব দিক থেকে একটা মঙ্গলময় মাস হল হচ্ছে এপ্রিল, এই সমস্ত হিসাব করে বিচার করে। তো এই এপ্রিল মাসে বুধের আশীর্বাদে বা আনুকূল্যে বা প্রভাবে দুটো রাশির অর্থভাগ্য ব্যাপক যাবে, সব থেকে বেস্ট যাবে দুটো রাশি। কারা সেই রাশি? আসুন জানবো আজকে আমাদের প্রিয় দিদি অনন্যাদির কাছ থেকে। দিদি স্বাগত। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো দেবাশিস বলল এপ্রিল মাসে, সত্যি সত্যি এই এপ্রিল মাসে কিন্তু বুধ তার প্রিয় রাশি মিথুন এবং কন্যা, এই দুই রাশিকে আশীর্বাদ এমন করবে, সব ঢেলে দেবে। কিরকম তুমি দেখো, বুধের নক্ষত্র হলো, এই নক্ষত্রের লোকেরাও পাবে, রেবতী নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র। আচ্ছা, মানে এই দুটো রাশির যে সমস্ত নক্ষত্রগুলো রয়েছে, এই তিনটে নক্ষত্র অশ্লেষা, রেবতী, জ্যেষ্ঠা, এটা তিনটে নক্ষত্রই হলো বুধের নক্ষত্র। আচ্ছা, তা বুধের কাজ কি? বুধ মানুষকে তীক্ষ্ণ বুদ্ধি দেয়, অর্থ দেয়, ব্যবসা দেয়, হ্যাঁ, ভালো পড়াশোনায় যারা করে, ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়াশোনা করে, ব্যবসা বাণিজ্য যারা করে, চার্টার অ্যাকাউন্টেন্ট যারা হয়, এবং টিয়া পাখির মতন বলা সব কিছু, তাহলে সেটা হলো বুধের আন্ডারে। কাজেই সেই বুধ ভালো না থাকলে তো এগুলো করা যাবে না। অতএব এই বুধ কিন্তু এই দুই রাশিকে, আর এই দুই রাশি কিন্তু বুধের মালিক। তো সেই ক্ষেত্রে এদের তীক্ষ্ণ বুদ্ধি হয় এবং খুব চতুর এরা হয়। চট করে মাথার মধ্যে এদের ঢুকে যায় কোথায় কি আছে, চট করে বুদ্ধি করে বানিয়ে বলে দিতে পারবে কোন কথাটা কোথায় প্রয়োগ করতে হবে। তো এবং এই জন্যই কিন্তু এদের চাকরি বাকরি এইগুলোর ক্ষেত্রেও কিন্তু এখন এদের একটা সম্ভাবনা থাকবে, ব্যবসা বাণিজ্য সব কিছুতেই এটা সম্ভাবনা থাকবে, যেহেতু এই এপ্রিল মাসে বুধের আশীর্বাদ পাবে এরা, সেই কারণে। আবার মিথুন, যারা মিথুনের রাশির লোকেরা, এরা কিন্তু আবার যদি রাহুর সঙ্গে যুক্ত হয় না, ডেঞ্জারাস। এরা এমন মিথ্যে কথা বলবে না, নিজে মিথ্যা কথা বলে অন্য লোককে ফাঁসিয়ে দেবে। মানে আপনি বলেননি, তাও আমাকে বলিয়েই ছাড়বে যে আপনি বলেছেন। মানে এত চতুর এরা, হ্যাঁ, মিথ্যের রাজা। যদি একবার রাহু যুক্ত হয়ে যায়, ধরার বাইরে, এদের ধরা যায় না, এরা এত মিথ্যাবাদী। আর মুখটা এত হাসি খুশি থাকবে না, যেন মনে হয় বাহ কি বালক সুলভ, চেহারাটাই বালক সুলভ এরকম। তো কন্যারগুলো কি হয়, এরা কিন্তু কে কি বলবে, কে কি করবে তার তো আক্কা করে না। নিজে যা ভালো মনে করবে, সেটা মন্দ হোক মন্দ, ভালো হোক ভালো, এরাও ঠিক এই পদেরই। আপনি মিথ্যে কথা বলছেন, অথচ আপনাকেই নিজে মিথ্যে কথা বলছে, অথচ আপনাকে ফাঁসিয়ে দেবে। এগুলো আমার পরীক্ষিত, প্রমাণিত, আমি দেখেছি। চুরি করেও বলবে চুরি করিনি। আপনার বাড়িতে ঢুকে বেশ দিব্যি আত্মীয় হোক, পরিজন হোক, যেই হোক, ঢুকে হয়তো কিছু চুরি করে, ফাঁক পেলেই চুরি করে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু মুখ দেখে বোঝা যাবে, ধরতে পারবে না, তাকে স্বীকারও করাতে পারবে না যে সে চুরি করেছে। চলো, একজন ফোনে আছেন, নিয়ে নি। তাহলে এই রাশিগুলোর ক্ষেত্রে আরো কিছু কিছু সিমটম রয়েছে, যেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি, কিন্তু এখন ফোন রয়েছে আমাদের। কে আছেন ফোনে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? ম্যাডাম, আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের সম্পর্কে আপনি কোথা থেকে বলছেন দিদি? আমি
ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল থেকে বলছেন, বেশ বলুন মেয়ের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, মে 2007, 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি 2007। 2007, হ্যাঁ। 2007, আচ্ছা, মানে সময়? 12/2/2007। ইয়ে বলুন, টাইমটা বলুন। হ্যাঁ, দুপুর 1:10 সোমবার। 13টা দুপুর 1:10 1:10, হ্যাঁ, দুপুর 1:10। 1:10। আর বার্থ প্লেস, জন্মস্থান কোথায়? ব্যান্ডেল ইয়েসাই। কোথায়? ব্যান্ডেল হাসপাতালে ইয়েসাই। আচ্ছা 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 আচ্ছা, ব্যান্ডেল হাসপাতালে। প্রোগ্রাম কেমন লাগে আপনার? প্রোগ্রাম আমি দেখি, প্রতি শনিবার আমি লাইন পাই না, আজকে লাইন পেয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আজকে আপনার সমস্যা কতটা মিথুন মেটানো লগ্ন, যায়। বৃশ্চিক রাশি, আর গণ হলো রাক্ষসগণ। আপনি কি জানেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, জানি। পড়ে গেল একটা মিথুন লগ্ন। এ কি মিথুন? হ্যাঁ, ও, আচ্ছা, 1 2 3 4 5। আমি প্রথমে একটা কথা বলে দিচ্ছি, আপনি হ্যাঁ বলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। স্টেট কার্ড বলবেন। এই ছেলে প্রেমের মধ্যে যুক্ত। মেয়ে, বলুন। মেয়ে। মেয়ে মেয়ে ভুল না ঠিক? হ্যাঁ, আমার মেয়ে একটা চাষির প্রেম পাজি খুব অশান্তি দিদি। এই আপনি কথাটা একটু পরিষ্কার করে বলুন। আপনার মেয়ে একজনের সাথে প্রেম করছে। হ্যাঁ হ্যাঁ। মানে সেটা আপনারা চাইছেন না, না, চাইছি না। এই নিয়ে গন্ডগোল হচ্ছে? বিশাল অশান্তি, বিশাল। বাড়ি থেকে একটু দূর, ছেলেটা আপনার বাড়ি থেকে একটু দূরে থাকে। সামান্য, হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ। হ্যাঁ, এবার বলে দিই। কেন, ছেলেটা কিছু করে না? ছেলেটা পড়াশোনা করছে, কিন্তু ফ্যামিলি খুব খারাপ দাদা। ফ্যামিলি খারাপ? ছেলেটাও খারাপ, ছেলেটাও খারাপ। ছেলেটাও ভালো না, ছেলেটাও ভালো পাবে ছেলে। বলে দিচ্ছি তো, ছেলেটা? ছেলেটাও ভালো না। হ্যাঁ। বলেই দিচ্ছি, ছেলেটা বদ চরিত্রের ছেলে। এক কথায় বলে দিলাম। অতএব আপনি ইমিডিয়েট, এর পড়াশোনায় মন নেই, পড়তে বসলেও না উঠে যায়, এই করছি এই করব, এই ধরনের একটা মেন্টালিটি এর। যা বললাম ভুল না ঠিক? ঠিক, একদম ঠিক। আপনি যদি এইটাকে ছাড়াতে চান, হ্যাঁ একদম পার্মানেন্ট ছেড়ে যাবে। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। হ্যাঁ দিদি, আপনি বলছি দিদি, ছেলেটার সাথে ও এমনি মেলামেশা করছে, এমনি পড়াশোনা হবে তোর? আরে আগে এটাকে ছাড়ান, পড়াশোনা সব দায়িত্ব তখন আমি বলে দেবো কিভাবে করতে হবে। ঠিক আছে দিদি, ঠিক আছে দিদি। হ্যাঁ, আপনি চট করে আগে এই যোগাযোগ করে নিন, ফোন করে বুকিং করে নিন। যদি মনে হয় ছাড়াবেন তাহলেই ফোন করবেন, আদারওয়াইজ ফোন করবেন না। তা ঠিক আছে, ঠিক আছে। ব্যান্ডেল যদি থেকে ছাড়াতে আপনাকে চান। আসতে হবে। আপনি দিদির চেম্বারে আসতে পারেন। চেম্বারগুলো যা যা রয়েছে সেটা হচ্ছে শেওড়াফুলি আছে আগামীকাল, তাই তো? হ্যাঁ। শেওড়াফুলি আগামীকাল 9 তারিখ হচ্ছে তমলুক। আপনি শেওড়াফুলিতেও চলে আসবেন। ব্যান্ডেল থেকে শেওড়াফুলি তো খুব একটা দূর হবে না, না। কাছে। সোমবার আচ্ছা, শেওড়াফুলি। ব্যান্ডেল থেকে হ্যাঁ, সোমবার 6 তারিখ দেখছি এখানে। 6 তারিখ? 6 তারিখ মানে হচ্ছে তোমার রবি, সোমবার হবে। হ্যাঁ, সোমবার। তার মানে 7 তারিখ হবে। হ্যাঁ। নাকি আজকে কত? আজকে তো 4 তারিখ নাকি? হ্যাঁ, আজকে 4। 4। ও, তাহলে আমারই ভুল হয়েছে। ভুল হয়েছে। 6 তারিখ মানে হচ্ছে সোমবারই। যারা 6 শেওড়াফুলিতে তারিখ, 6 বুকিং তারিখ সোমবার। সোমবার যারা নাকি বুকিং করবেন চট জলদি, এইরকম অনেক আছে। হ্যাঁ, এই ডানকুনি থেকেই একটা ছেলে আসতো, ইয়ে কোথা থেকে ফোন করেছে, ব্যান্ডেল থেকে একটা ছেলে আসতো। ওর মা বলে কি জানেন, আমার মান সম্মান রাখলো না, চুরি করে যেখানে যাই ছেলেটা, কথা শুনে না, পড়াশোনা করে না। তারপর ওই ছেলে আমার বাড়িতে নিয়ে আসলো, চুরি করা ছাড়লো, তারপরে ভালো হলো। তারপরে ওদের গাছে কাঁঠাল হয়েছে, সে এক বিরাট কাঁঠাল দুপুরবেলা আমার বাড়ি নিয়ে এসে হাজির। আমি বলে এ কি রে বাবা, এ কি? বলে কি, আমার ছেলে বলছে তোমরা কাঁঠাল খাবে আর উনি কি কাঁঠাল খাবে না, ওনাকে আমি একটা কাঁঠাল দিয়ে আসবো। তো যাই হোক, সেই ছেলেটা যে ভালো হয়েছে এটাই আমার অনেকই। ওর মা খুব খুশি। তো এইগুলোকে না ছাড়ালে হয় না, এগুলো ছাড়াতেই হবে। তা না হলে ইচ্ছে করে কেউ ছাড়বে না। আমি এটা একদম ধন্বন্তরী, ছাড়তে বাধ্য। ঠিক। একবার বাজে সংস্কারকে যদি কেউ ঢুকে যায় না, বড় মুশকিলের জায়গা। আর এরা তো বোঝে না, না এই বয়সে কোথায় কি করতে হবে। পারিবারিক সমস্যা। 2007 সালে জন্ম, মানে ওই বয়স তো বেশি হলো না। না না, খুবই কম বয়স। এদিকে হচ্ছে এই বয়সেই তো সব জড়িয়ে যায়। মা বাবার কথা শোনে না, বললে মা বাবাকে লাথি মারে। আমি তো এমনও দেখেছি, ধাক্কা মেরে ফেলে বেরিয়ে গেল। তার বাবা মার মতো বাবা আর কেউ 18 হয় বছর না। মতো বয়স। তারপর তাকে ছাড়তেও সময় লাগে না। যাক, আমরা বলবো আর পরে ফোন নিই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। আমি গড়িয়া থেকে বলছি, আমার ছেলের ব্যাপারে একটু জানবো। কোথা থেকে বলছেন দিদি? গড়িয়াহাট। গড়িয়া। গড়িয়া থেকে বলছেন। আচ্ছা বলুন, আপনার ছেলের জন্ম তারিখ বলুন।
6 সেপ্টেম্বর 1981। 6 সেপ্টেম্বর মানে 6/9/1981। 81। আচ্ছা, হ্যাঁ। টাইম বলুন। সময় সকাল 11টা 26। সকাল 11টা বেজে 26 মিনিট সকালবেলা। কলকাতা। জন্মস্থান কলকাতা। আচ্ছা, ঠিক আছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি আপনি জানেন? হ্যাঁ দিদি। বাস ঠিক আছে, লাইনে থাকুন। এবার একটা একটা করে বলবো, আপনি খালি উত্তর করবেন। এ ছেলে খুব কুড়ে টাইপের ছেলে। হুম। হ্যালো। একটু ধরে থাকুন, এত অধৈর্য হলে হবে না, আমাকে বলতে হবে ঠিক করে কথাগুলো। ছকটা দেখে নিক দিদি। এই যে আপনার ছেলের ছক হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা। এইবার আমি যেটা বলছি, এই ছেলে কিন্তু খুবই ভালো ছেলে, কিন্তু এর মন মানসিকতা সবসময় না একটা ভয় ভীতি আতঙ্ক কাজ করে, টেনশন, অস্থিরতা, এর মধ্যে কেমুন্দ্রুম যোগ রয়েছে। এই যোগ থাকলে পরে একাকিত্ব এবং নেশা ভাঙেও ঢুকে যায়, বলে রাখলাম আগে থাকতে। এবং এক চাকরি ছেড়ে আর এক চাকরিতে একে ঢুকতে হবে। এক চাকরি যাবে, তারপরে আবার আর এক চাকরি হবে। আমি যা বলছি ভুল কি ঠিক আপনি আগে আমায় বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো। এর কি চাকরি যাবে? শুনতে কারণ এর মধ্যে যে যোগটা রয়েছে সেই যোগের কারণে, এবং ওর কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয় সব সময়। ও যা না করবে তাই বলে। বলুন কোনটা ভুল বললাম, আগে আমায় বলবেন যে এইটা দিদি ভুল বলেছে। সবই ঠিক বলছেন, কর্মক্ষেত্রে বলে যোগ। আমি একটা প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ করুন। আমি বলছি, ও ইঞ্জিনিয়ারিং বিটেক করেছে, হ্যাঁ হ্যাঁ। বিটেক করেছে, এমবিএও করেছে, ও চাকরি করতো বাইরে। ও তারপরে কলকাতা আমাদের গড়িয়ার বাড়িতে চলে এলো, তারপর থেকে 1.5 বছর ধরে ওর কোনো চাকরি নেই, মানে চাকরি চলে গেছে। তা হট করে আমি কি বললাম? ওই চাকরি ছেড়ে আসলোই বা কেন? চাকরি ছেড়ে এলো, ওর ভালো লাগছে না, ওখানে গন্ডগোল, যেটা দিদি বলছে বসের আমি তো সঙ্গে। বলেই দিলাম। নিজেদের মধ্যে গন্ডগোল, কর্মক্ষেত্রে গন্ডগোল। কর্মক্ষেত্রে সবসময় ওর গন্ডগোল থাকবে, হ্যাঁ। টিকে থাকতে পারবে না। আচ্ছা দিদি, হ্যাঁ আমি বলছি, ও কি চাকরি পাবে? আজকে 1.5 বছর হয়ে গেছে। এইবার আপনাকে বলি শুনুন, ও কি চাকরি পাবে বলে কথা না, ওকে চাকরি পেতে হবে এইটা বলুন। হ্যাঁ। যে কিভাবে ঠিক করলে বলেছেন। পরে ও চাকরি পেতে পারে। ওর অর্থের জায়গাটা খারাপ, ওর কর্মের জায়গাটা খারাপ, এবং কর্ম করতে গেলে ষষ্ঠপতি ভালো না থাকলে সে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে পাশ করতে পারে না বা হয় না। তাহলে সেই পতিও ও না একটু কুড়েও আছে, শুয়ে থাকতে ভালোবাসে। খুব অলস। আই। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি ভুল বলবো না, আমি শিখে বসেছি। আমি ওরকম একটা 10টা 8টা রুদ্রাক্ষের মালা দিয়ে, হ্যাঁ এই ধরে বল, তুই কি বল, আমি বলে দিচ্ছি তোর, এইসব করি না। খুবই lazy, এই খুব লোক lazy। বেশি সংখ্যায় ঘুরে বেড়াচ্ছে, আর এই সব লোকের কাছে পেছন ধরে, তারপরে যেই কাজ হয় না তখন এসে পড়ে। তখন এসে তোমাদের কাছে। হ্যাঁ, আমি তো দেখছি কিছু জানে না, হঠাৎ করে সে মালা গুনছে, মানে ডেট অফ বার্থ দেখে তো বলতে পারবে না, মালা গুনে বলছে। আশ্চর্য। আচ্ছা দিদি, আপনি একটু বলুন, আমি ভীষণ চিন্তায় আছি, ও চাকরি টাকরি পাবে কবে? আপনাকে 1000 বার বলছি, একবার নয়। তাহলে আমি বলতেই পারতাম না যে ওর চাকরি চলে গেছে বা এক কাজ ছেড়ে আর এক কাজে ঢুকবে। তাহলে চাকরি না পেলে আর এক কাজে ঢুকবেটা কি করে? ও কি বললাম বুঝেছেন? একটা চাকরি যাবে, আবার নতুন চাকরি হবে, তার জন্য আপনাকে ওর চাকরির কর্মের জায়গাটাকে ঠিক করতে হবে। অবশ্যই। হ্যাঁ, কর্মের- আপনি অর্থ এবং কর্ম এই দুটো জায়গা, কর্মের জায়গাটা ঠিক এবং নেই, যেখানে কাজ ঠিক করছে নেই বলেই তো আজকে এতদিন ধরে চাকরি তারপর পাচ্ছেন। তা না, 1.5 বছর হয়ে গেল। ও আরেক জায়গায় পেলেও না গন্ডগোল হবে, আবার না- চাকরি না ছাড়বে। পাওয়ারই সম্ভাবনা বেশি, পেলেও আবার সেখানেও একটা গন্ডগোল হয়ে চলে যাবে। আপনি ইমিডিয়েট, যদি ওর দেখুন, একটা ছেলের চাকরি যদি না থাকে, একটা মেয়ের না থাকলে পাগল হয়ে যায়, আর একটা ছেলের চাকরি না থাকা আর বসে থাকা মানে মারাত্মক ব্যাপার। এই নেশা ভাঙে ঢুকে যাওয়ার মতো ছক। আপনি দিদি আর একটু দেরি করবেন না, জলদি আপনি এই জায়গাটা ঠিক করুন। আমি বলে দিচ্ছি ওর কর্ম হয়ে যাবে। আপনার এইবার আপনার ইচ্ছা, আপনি কি করবেন, ঠিক আছে? বুঝতে পারলেন? আপনি আল্লাহ চাকরির জায়গাটা ঠিক করে নিন, ঠিক করে নিন, নিশ্চিতভাবে ওর চাকরি হবে। হ্যাঁ, এবার এরা যদি জেনেও না চেষ্টা করে, ওই ছেলেটা লাস্টে নেশা ভাঙে ঢুকে যাবে, শুয়ে থেকে থেকে কুড়ে হয়ে। কি অবস্থা দেখুন। আচ্ছা, আরো আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। শিলিগুড়ি থেকে বলছি আমি। হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? শিলিগুড়ি। থেকে বলছি স্যার, শিলিগুড়ি থেকে। আচ্ছা,
বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। হ্যাঁ বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ হলো 4/10/1995। 4/10/1995। টাইম বলুন। 4:55 বিকাল। বিকেল 4:55 বিকেল বেলা। জন্মস্থান কি শিলিগুড়িতেই? নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়িতে, আচ্ছা। মীন লগ্ন জানেন আপনি? মকর রাশি। হ্যাঁ হ্যাঁ জানি। ঠিক আছে, লাইনে থাকেন। আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে ওর যেটা হরোস্কোপের মধ্যে আমি দেখতে পাচ্ছি, দ্বিতীয় ঘর থেকে কুটুম্ব বিচার করা হয়, দ্বিতীয় ঘর থেকে অর্থ বিচার করা হয়। এইবার ওর কিন্তু, ও কি একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি করছে, বা একটা ব্যবসা ছেড়ে আরেকটা ব্যবসা করছে? বলছে এখন আহমেদাবাদে আছে, উলিপুরতে আছে। হ্যাঁ। ও বিটেক ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আচ্ছা, ওর বিয়ের ব্যাপারে জানতে চাই। তার মানে আরে বলবো আরে আপনি একেবারে অতিষ্ঠ হয়ে গেলে কি করে চলবে? চাকরির জায়গা নিয়ে ওর কোনো প্রবলেম নেই, এই হচ্ছে বিষয়। তাই তো, প্রবলেম বলতে না, আমি সূত্রটা ধরে তবে তো বলবো যে এর আগে একটা চাকরি ছেড়েছিল কি? হ্যাঁ, এর আগে আমি তাই, দেখেছো? আমি সেটা তো বলতে হবে, যেটা উনি যেটা জিজ্ঞেস করছে আপনি অডিট হয়ে যাচ্ছে, বিয়ে কবে হবে, বিয়ে কবে? আরে বলে দিলেই কি লোক সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আপনার এত অধৈর্য হলে চলবে? একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি ধরেছে। এইবার বিয়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে, আমি এটা বলে দিলাম। বিয়ের ক্ষেত্রে ওর বিয়ের জায়গাটা ভালো নেই, যার ফলে ওর বিয়েটা কিছুতেই হতে চাইছে না। আপনি যদি বিয়ে দিতে চান তাহলে আর দেরি করবেন না, বিয়ের যে জায়গাটা খারাপ সেটা আপনি ঠিক করে নেবেন। ওর বিয়ে আসলেও না, ওর কুটুম্বস্থান খারাপ, আর এই কুটুম্বস্থানে আসলে পরেই ওর ছেলের বাড়ির কেউ ভাঙিয়ে দেবে, নয় পাড়াপড়শি ভাঙাবে, নয় ওর সঙ্গে যে আসবে সে মানে যেভাবেই হোক ভেঙে যাবে। নতুন যোগাযোগ বা সম্পর্ক সব ভেঙে তৈরির যাবে। ক্ষেত্রে প্রবলেম আছে। হ্যাঁ, ঠিক হয়েও ভেঙে যাবে। হ্যাঁ, আপনার বাড়ির কাছেই বিয়ে হবে, মেয়ে আপনার বাড়ির কাছেই আছে, আমি বলে দিলাম। আর মেয়েটা কিন্তু খুব চালাক চতুর মেয়ে ভাই, এ নিজে যা ভালো মনে করবে সেটাই করবে, অন্যের কথায় কর্ণপাতও করবে না। বেশ, বুঝতে পেরেছেন কি বললাম? আপনার বাড়ি থেকে উত্তরে মেয়ের বাড়ি হবে, শুনেছেন কি বললাম? এখন তার উত্তর দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, উত্তর বাড়ি হবে। হ্যাঁ না উনি ভাবছে যে এখন আগে বিয়েটা তো ঠিক হোক, তারপর উত্তর দক্ষিণ পরে বিচার। মানে হ্যাঁ, বলে হচ্ছেই না দিলাম। আর কি। এইবার আপনি যত তাড়াতাড়ি পারেন এই জায়গাটা ঠিক করুন, করার পর যখন বিয়ে ঠিক হবে জটক বিচার করবেন, তারপরেই বিয়ে দেবেন, কিন্তু না হলে এই গন্ডগোলের জায়গা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? কবে নাগাদ বিয়ে ঠিক হতে পারে? বললাম যে হ্যালো, বলে দিচ্ছি 27 সালে, তাহলে বিয়ে ঠিক হবে না? 27 সালে, তার আগে থাকতে আপনাকে এগুলো ঠিক করতে হবে। আর বললাম বলে 27 সালেই বিয়ে হয়ে গেল এমনটা নয়, কিন্তু ঠিক আছে। সব ঠিক না করলে হবে না। জান, আপনারা ওই যে ওর যেটা প্রবলেম সেটা হচ্ছে যে নতুন করে রিলেশন তৈরির ক্ষেত্রে যে সমস্ত গ্রহ বা সংযোগগুলো কাজে লাগে, যে যোগের জন্য নতুন নতুন রিলেশন তৈরি হয়, ওই জন্য দেখবেন যে কারুর এই যোগটা এতটাই প্রকট থাকে, বারবার করে তার চাকরির পরিবর্তন হয়, বারবার করে তার সম্পর্কের পরিবর্তন হয়, বারবার করে সম্পর্কের পরিবর্তন হয়, 5বার 6বার করে তার নতুন নতুন সব সম্পর্ক আসে। জীবনের মধ্যে দেখা গেল 8-10 বার তার চাকরি পরিবর্তন হয়, এই ব্যাপারগুলো হয়। আর তারপরে দেখবে অনেকে রেজিস্ট্রি হয়েও আবার আর ভেঙে বিয়ে হলো না, সেইখানে বিয়ে হলো না। আবার আমি দেখেছি আমার পাশেই আশীর্বাদ করে গেল, 30 জন লোক খেয়ে গেল। পরের দিনই এসে বললো যে আপনি আমার ঘড়ি চেন ফেন সব ফেরত দিয়ে দেন, আমরা এখানে বিয়ে দেবো না মেয়েকে। তাহলে কি বিয়েটা হলো? আলটিমেটলি আরো মান সম্মান গেল না? খুব মানে বাজে এই বিষয়। জন্যই বিয়ের বাধাটা ঠিক করতে হয়, জানতে হয় যে কোন জায়গাটায় বিয়ে হবে, কিরকম মেয়ের সঙ্গে বিয়ে হবে, এগুলো আমরা জানি না। ওই শুনে নিলাম একটু টিভিতে, একটু মোবাইলে, ব্যাস হয়ে গেল। মানে এখন তো হয়েছে ইউটিউব ইউনিভার্সিটি। হ্যাঁ, অত সস্তা না ভাই, তাহলে তো হয়েই যেত, সবকিছু জেনে নিচ্ছে মানুষ, ভাবছে এটাই ঠিক, এটাই ঠিক। সবাই বছরের প্রথমে আরে বাবা কি হই হই করে এই বছর কেমন যাবে, এই বছর কেমন যাবে।
হ্যাঁ 2026 কেমন যাবে, কি যে যা যা লোক বলেছিল মিলছে সব? সব মিলে মিলবে শোনো, না, যার যার কিছুতেই মিলবে ইন্ডিভিজুয়াল, না। প্রত্যেকেরই আলাদা আলাদা। হ্যাঁ, আর প্রত্যেকের গ্রহ ছক নক্ষত্র। হচ্ছে আলাদা। কেউ বলেছিল যে গ্যাস পাওয়া যাবে না, কোনো অ্যাস্ট্রোলজার বলেছিল যে গ্যাস পেতে অসুবিধা হবে? হয়নি, বলেনি, হয় না এগুলো। দেখুন, আপনার ছক দেখে বিচার করে আপনার জন্য আপনার মতো ক্যালকুলেশন, একটা নেশন ওয়াইড ক্যালকুলেশন হয়, কিন্তু সবসময় আমি কোন হনুরে, আমি বিরাট জ্যোতিষী না, আমি নিজেও এখনো শিখছি, যতদিন বাঁচবো ততদিন শিখবো, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। তাই তো। অতএব বুকিং নাম্বার হচ্ছে 7596853615, এই নাম্বারে বুক করতে হবে। এটা হচ্ছে চেম্বারে আসবার জন্য। অনলাইনেও আপনি কথা বলতে পারেন, সেটা হচ্ছে পেবেল। অনলাইনের মাধ্যমে যে প্রেডিকশন হবে বা দেখা হবে তার জন্য আপনাকে চার্জ দিতে হবে, পয়সা দিতে হবে। আর চেম্বারে আসলে আপনাকে ভিজিট দিয়ে দেখাতে হবে। রেমেডির প্রশ্ন আলাদা, রেমেডি যে সবার হবে তাও নয়, আর রেমেডি যে নিতেই হবে তাও নয়, সে তার নিজের ব্যক্তিগত ব্যাপার আর কি। যার বিশ্বাস তার কাছে, তার চাল চলন দেখো, আমি জোর করে করার কিছু করে গছাই না, আর বলিও না। আমি বলি এই লাগবে, আপনার ইচ্ছা হয় নেবেন, না হয় না নেবেন, না হয় না, কারণ আপনার কপালে যদি ভালো হওয়া থাকে আপনি অবশ্যই ভালো হবেন। একদম। চেম্বার হচ্ছে 6 তারিখ মানে সোমবার শেওড়াপুলিতে, 9 তারিখে হচ্ছে তমলুকে, আর 17 তারিখে হচ্ছে হাওড়াতে চেম্বার রয়েছে দিদির। এই চেম্বারগুলোর জন্য ইমিডিয়েট বুক করে চেম্বারেও আপনি আসতে পারেন। চট জলদি হাওড়া শেওড়াপুলি, চট জলদি শেওড়াপুলির লোকেরা বুকিং করে ফেলুন, হাওড়ার লোকেরা বুকিং করে ফেলুন। আর কোথায় আছে? তমলুক, হাওড়া, শেওড়াপুলি আর হচ্ছে তমলুক। 9 তারিখে তমলুক আছে। এই কটা জায়গায় চট জলদি বুকিং করে ফেলুন। বেশ, আচ্ছা, এবার হচ্ছে শেষ আমার যেটা জিজ্ঞাসা করা, হাতে মাত্র 1 মিনিট মতো সময় রয়েছে, সেটা হচ্ছে 16 তারিখে অমাবস্যা রয়েছে। একে তো এই চৈত্রের অমাবস্যা, এটা মারাত্মক, এই অমাবস্যাটা কতটা তো ভ্যালুয়েবল, কতটা গুরুত্বপূর্ণ এটা? মারাত্মক ভ্যালুয়েবল। যাদের ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, যারা পরকীয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে, যাদের স্বামীরা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এই সব জায়গা বিয়ে হচ্ছে না, প্রত্যেকটা ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে আর কি। সম্পর্কের ক্ষেত্রে, প্লাস যাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে না, একেবারেই অবাধ্য। একটা ছেলে খুব মেধাবী, সেই ছেলেটা পড়াশোনাই করছে না, সেই ছেলেটা একটু পড়লেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। আচ্ছা। তাহলে সেই ছেলেটাকে যদি মা বাবারা একটু নজর দেয়, তাহলে কিন্তু সেই ছেলেটা ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু নজর দেয় না। কাজে এই জায়গায় করবেন, আমি বারবার বলি, 1 নম্বরের জন্য ফার্স্ট, 1 নম্বরের জন্য ফেল, 1 নম্বরের জন্য জয়েন্টে চান্স পাওয়া, 1 নম্বরের জন্য আপনি লেটার পাওয়া, স্টার পাওয়া। কাজেই এটার গুরুত্ব দিতে হবে। কাজেই সেইভাবে ছেলে মেয়েকে মানুষ করুন। এটা যেমন বলছি, আবার এটাও বলছি, এমন মানুষ করবেন না যাতে আপনাকেই বাড়ির থেকে বের করে দেয়। সেই রকম ভাবে শিক্ষাটা দেবেন, আচ্ছা। যেন সবাইকে নিয়ে চলতে পারে। ঠিক, মানে এই শিক্ষাটা সব থেকে বড় শিক্ষা। এই শিক্ষা বড় শিক্ষা। পড়াশোনার শিক্ষার চাইতে এই কালকে শিক্ষাটা আমি বড় ইউটিউবে শিক্ষা। দেখছি, একটা বাবাকে, সে বাবা চলতে পারে না, তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, অন্য লোক ধরে তাকে বসিয়েছে, খাওয়াচ্ছে। এর চাইতে বলতো, এর চাইতে আর প্যাথেটিক কি আছে বলতো? তাই তারা সন্তান, সে যতই শিক্ষিত হোক, সেই শিক্ষার কোনো সন্তান। মূল্য নেই। আমি এইসব সন্তানকে না, আমার মনে হয় পিটিয়ে চাপকিয়ে লাল করে দিতে হয়। তার বাড়িতে থাকছিস, ঠিকই, তার বাড়িতে খাচ্ছিস, চিন্তা আবার করা তাকেই যায়। তাড়িয়ে দিচ্ছিস, ভাবাই যায় না, হ্যাঁ? সত্যি তাই, অসভ্য সো এগুলো। পেইনফুল। আসুন, আজকে আমাদের হাতে আর সময় নেই, আপনারা বুকিং নাম্বারে বুকিং করবেন, বুকিং করে চেম্বারে আসবেন, এবং অবশ্যই দিদির সঙ্গে থাকবেন, দিদির বক্তব্যগুলো শুনবেন, রিলস দেখবেন, ভিডিও দেখবেন, ইউটিউবে প্রোগ্রাম দেখবেন, ফেসবুকেও এই প্রোগ্রাম দেখবেন। হ্যাঁ, সিটিভিএন কে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো থাকবেন। আর ইউটিউবে কিন্তু আমার এই যে পয়লা বৈশাখ 1433 সালে কার কেমন যাবে সেগুলো কিন্তু সবটাই আপলোড করা থাকবে, আপলোড আপনারা করা দেখে আছে, নেবেন। আপনারা দেখতে থাকবেন। চলো, আজকে এখানে সবাই শেষ ভালো করি। থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।